নমস্কার। প্রসঙ্গ কথামৃত। ওম তব ওম তব কথামৃতম কথামৃতম তপ্তজীবনম তপ্তজীবনম কবিভিরীড়িতম কবিভিরীড়িতম কলমশাপহম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রীমদাততম ভুবি ভুবি গৃণন্তি গৃণন্তি ये ये ভুরিদা ভুরিদা জনাঃ। জনাঃ। প্রসঙ্গ কথামৃত। ঠাকুরের জন্মদিন আজ থেকে অনেক বছর আগে 1883 সালে 11ই মার্চ, সে বছরের দিনটা ছিল রবিবার, ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। সকাল থেকেই, একেবারে প্রভাতের সময় থেকেই ভক্ত সমাগম হয়েছে। তারা তাদের এই প্রাণের ঠাকুরটিকে নিয়ে তার প্রত্যক্ষ উপস্থিতির মধ্যে দিয়েই তার জন্মতিথি পালন করছেন। গান হচ্ছে তার, যে গান তার স্তুতি, যে গানের কথার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের স্তুতি, শ্রীরামকৃষ্ণের স্তুতি, তার যে গানের বিশেষ করে তার কথার মধ্যে দিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যাদের মধ্যে সাকার নিরাকার নিয়ে একটা ভেদও আছে, তারাও কিন্তু সকলে মিলে তার যে সত্য ধর্ম সেটাকে প্রচারের দিকে উদ্যোগ নিয়েছেন এবং সেই নিয়ে রচিত একটি গান, সে গানটি গীত হচ্ছে চমৎকার। সেখানে কথায় বলেছেন যে হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্তজন সমাজ আজি স্তুতি করে তোমারই, না করে কোনো উপায় যেন নেই। তো সেই দিনে সমস্ত ভক্তরা মিলে এসেছেন, ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন এবং যে কথা বলছিলাম, এই দিনে সকলের কুশল জিজ্ঞাসা করছেন কে কেমন আছে। তার পাশাপাশি যদি কখনো মনে হয়ে থাকে যে কেউ একটু অসুবিধার মধ্যে আছে, কেউ হয়তো যেন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনই তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য যেটুকু বলা দরকার তাই করে দিচ্ছেন। এবং আমরা অনেকবার এই জীবনে কথাটা শুনেছি, খুব সাবধান। তো খুব সাবধান কারা হবে? যারা অজ্ঞ, অচেতন, যারা কিছু জানে না। ঠাকুর বলেছেন সাধু সাবধান। এই কথাটার অভিঘাত খুব সুন্দর লিখেছেন মাস্টারমশাই, মেঘ গম্ভীর ধ্বনি। যিনি সাধু তিনি তো অনেকটা উচ্চ মার্গে রয়েছেন সাধারণ মানুষের তুলনায়, কিন্তু তারও সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, সেটা ঠাকুর বলে দিলেন। আমরা এটা সকলের জন্য বলছি, সাধু মানে হচ্ছে যারা সৎপথে থাকতে চান, যারা সৎজীবনের জন্য যাদের আকাঙ্ক্ষা, সৎজীবন যাপন মানেই হচ্ছে ঈশ্বর উপলব্ধির জন্য যাদের আকাঙ্ক্ষা, তাদের সাবধান। আচ্ছা, সেখানে যেন কোনো বিঘ্ন না আসে, কোনো বিঘ্ন না ঘটে। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় এসেছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থও আছেন, তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সামনে শ্রীযুক্ত কেদার চ্যাটার্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কয়েছেন। ঠাকুর শুনছেন সে কথা। দক্ষিণেশ্বরবাসী ভক্তটি বললেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। ঠাকুর বললেন, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। শুধু নামের আনন্দ শেষ কথা নয়। দক্ষিণেশ্বর নিবাসী ভক্তটি আবারও বলেন, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। ঠাকুর রামকৃষ্ণ কেদারকে বললেন, ও বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা, ভরদ্বাজ আদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার জিজ্ঞেস করলেন যে ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন? শ্রীরামকৃষ্ণ আবার গম্ভীরভাবে বললেন, আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের কাছে নানা রকম করে খাওয়ান, কারোকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না।
তাই তাদের মাছের ঝোলও করে দেন, যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বলও ভালোবাসে। কার কিরকম মতবাদ জানতে গিয়ে মাছের এই উপমা সকলে খুব মজা পেলেন, হেসে উঠলেন। ঠাকুর আবারও বললেন, যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আর সাধন করবার জন্য। তাকে দর্শন করলে মনের অহংকার, মনের অন্ধকার সব দূর হয়ে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়, সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলেই পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে ভক্তদের কাছে এই কথা বলছেন। বলতে বলতে হঠাৎই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়ে মন তার অন্তর্মুখ হলো। হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এই কথাটা উচ্চারণ করতে করতে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে গেলেন। ঠাকুর সমাধি মন্দিরে ভগবত দর্শন করে শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হলো? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়, শ্রীমুখ উজ্জ্বল, সহাস্য। ভক্তরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে অবাক, এক দৃষ্টি এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সন্দর্শন করছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হল। ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে রাম 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 এই নাম বারবার উচ্চারণ করতে লাগলেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরছে। ঠাকুর বসলেন। ভক্তরা চতুর্দিকে বসে এক দৃষ্টি তাকে দেখছেন। ভক্তদের বললেন, অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। দু চারজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা চুক্তি। বিলেতে কুইন ওই রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। রামকে দেখে সবার একরকম অনুভব হয়নি। কেউ কেউ তাকে দশরথের বেটা ওইখানেই রেখে দিয়েছেন, আবার যারা সেই স্তর থেকে নিজেদের উন্নীত করেছেন তারা তারই মধ্যে সেই সচ্চিদানন্দ স্বরূপকে প্রত্যক্ষ করেছেন। পূর্ণ ব্রহ্মনারায়ণ। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হয়ে শুনছেন। কেউ কেউ ভাবছেন, কি আশ্চর্য, বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাকে বেদে মনের বাক্যের অতীত বলা হয়েছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হয়ে আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেখানে বলছেন সেখানে অবশ্যই তাই। যদি তা না হতো তাহলে রাম রাম করে এই মহাপুরুষের কেন সমাধি হবে? তারা ভাবছেন নিশ্চয়ই ইনি হৃৎপদ্মে রামরূপ দর্শন করছিলেন।
দেখতে দেখতে কোন্নগর থেকে ভক্তেরা সব খোল করতাল নিয়ে সংকীর্তন করতে করতে বাগানে এসে উপস্থিত হলেন। সেখানে অনেকে আছেন, মনমোহন আছেন, নবাই আছেন, আরো অনেকে। নাম সংকীর্তন করতে করতে তারা ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একেবারে প্রেমোন্মত্ত হয়ে তাদের সঙ্গে সংকীর্তন করছেন। নৃত্য করতে করতে মাঝে মাঝে সমাধিও হচ্ছে। তখন আবার সংকীর্তনের মধ্যে একেবারে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাকে পুষ্পমালা দিয়ে সাজালেন, বড় বড় গোড়ের মালা। ভক্তেরা দেখছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়িয়ে আছেন, গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, কখনো জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্য দৃশ্য শূন্য হয়ে পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে থাকেন। আবার কখনো শ্রী গৌরাঙ্গের মতোই বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়িয়ে আছেন, তার গলায় মালা, পাছে পড়ে যান ভেবে একজন খোল করতাল নিয়ে কীর্তন করছেন। ঠাকুর দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন। সমাধি ভঙ্গ হল এক সময়, বেলা হয়েছে। কিছুক্ষণ পরে কীর্তনও থামল। ভক্তেরা ঠাকুরকে আহার করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কিছুক্ষণ বিশ্রাম নিলেন ঠাকুর। তারপর নববস্ত্র পীতাম্বর পরিধান করে ওই ছোট ঘাটটিতে গিয়ে বসলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করে নয়নে তৃপ্তি যেন হল না, ইচ্ছায় আরো দেখি, আরো দেখি। সেই রূপ ও সাগরে একেবারে মগ্ন হয়ে যায়। ঠাকুর আহারে বসলেন। ভক্তেরা অত্যন্ত আনন্দের সঙ্গে তার কাছে বসে প্রসাদ পেলেন। জন্মদিনের দিনটি বর্ণনা, খুব সুন্দর বর্ণনার মধ্যে দিয়ে খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একটা কথা এখানে দেখবেন, ওই যে বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণের রূপ ধরে ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, এদের মধ্যে অনেকেই কিন্তু এই সিদ্ধান্তে এসে গিয়েছেন বলেই এই আলোচনা হচ্ছে। তিনি কিন্তু নিজে ধরা দিচ্ছেন না, কিন্তু বলছেন তবু যে মানুষকে, এই মানুষের শরীরকে আশ্রয় করে ঈশ্বর অবতীর্ণ হন, তার মায়া অবলম্বন করে নিজে অবতীর্ণ হয়েছেন এ কথা তিনি বলছেন না। কিন্তু যখন ওই বললেন যে এই অনাহত শব্দ, সেই শব্দ সব যোগীরা শুনতে পায়, ঠাকুর বললেন যে শুধু শব্দ বললে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। সেই শব্দের প্রতিপাদ্য উনি বলছেন না, শব্দ ব্রহ্ম, ব্রহ্ম ওই শব্দ। তিনি বললেন যে এটা এর ঋষিদের মত। ঋষিরা যারা একেবারে ব্রহ্মজ্ঞানী, তারা নির্গুণ নিরাকার নির্বিশেষ ব্রহ্মের কথাই বেশি ভাবে। সেখানে ওই যে ব্যাকৃত জগতের পর্যন্ত তারা আসতে চায় না। যদি আসে তারা বলবে যে ওই ঈশ্বরের এগুলি হচ্ছে বিবর্তন। মানুষের মধ্যে তিনি অবতীর্ণ হন, এই একটি প্রতিপাদ্য। ঈশ্বরই এই রূপ ধরে আসেন জগতের কল্যাণের জন্যে, তাকে না হলে আনন্দ হয় না। শুধু শব্দ নিয়ে ঋষিরা আছে, শান্ত অবস্থায় আছে, কিন্তু তাকে তার লীলাতে যদি আনন্দ করতে হয় তাহলে তার অবতারকে নিয়ে আসতে হবে। ঠাকুর পরিষ্কার করে বলে দিলেন, তোমার নাম শুনলে শুধু হয় না, তোমাকে যতক্ষণ না দেখি ততক্ষণ আনন্দ হয় না। বললেন। এই বলতে বলতে তিনি বললেন যে রামচন্দ্রের কথা। ভরদ্বাজাদি ঋষিরা তাকে অবতার বলেন, বলুন, আমরা বলি না। আমরা মানে মানুষের সকলের মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বর শক্তি আছে, ব্যাস ঠিক আছে। কিন্তু যারা অবতার বলছেন, অবতার না হলে মন ভরে না। অবতার না হলে কে শেখাবে এই সাধারণ জীবকে যে ঈশ্বর লাভের উপায়টা এমন এমন এমন। গীতায় ভগবান সে কথা পরিষ্কার করে বলেছেন। এক তো বলেছেন যে
এই যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই যে ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম, চতুর্থ অধ্যায় বলছেন, অবতার তত্ত্বটি ওখানে পরিষ্কার যে আমি এই ঈশ্বর লাভের উপায়, মানুষের স্বরূপ উপলব্ধির উপায়টা জগৎ যখন সৃষ্টি হয়েছিল তখনই বলে দিয়েছিলাম। সেই বলে দিয়েছিলাম বলে তারা একেবারে অনুলোম বিলোম নিচে এই অবস্থাতে ঋষিরা এসেছে, দেখেছে এই জগৎটা ঈশ্বরের প্রকাশ। অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শনে পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে আমারই এই সব রূপ তুমি দেখো, তোমার দিব্য চক্ষু ছাড়া তুমি দেখতে পাবে না, দেখবে, আনন্দ করবে। সেই দৃষ্টি তাকে প্রদান করলেন, করে দেখালেন। এটা হলো এই যে সেই ঈশ্বর যিনি নির্গুণ নির্বিশেষ একেবারে উপরে উঠে যাচ্ছেন, তিনি আবার এই লীলায় জগতে নেমে এসেছেন, অবতার হয়ে লীলা করছেন, মনুষ্য রূপ ধরে লীলা করছেন, জীব জন্তু রূপে লীলা করছেন। এ হলে যারা ওই তত্ত্বটি জেনেছে তারা ওই জন্য বললেন, ভরদ্বাজাদি ঋষিরা রামচন্দ্রকে বলছে, রাম তুমি এই দশরথের পুত্র হয়ে জন্মেছ, কিন্তু আমরা জানি তুমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। দুটি কথা এখানে ঠাকুর পরিষ্কার করে বললেন। এক ঋষিরা বললেন কেবল শব্দ ব্রহ্মের কথা, তারা অবতার বিশ্বাস করছে না, তারা সকলের মধ্যে ঈশ্বরের সত্তাটি আছে এটা জানে। আর ভরদ্বাজারের ঋষিরা তারা বলছেন সেই পূর্ণ ব্রহ্মই এই জীবের কল্যাণের জন্য দশরথের পুত্র রাম হয়ে অবতীর্ণ হয়েছে। ঠাকুর নিজেকে বলছেন না যে আমি অবতার হয়েছি, এই যে তাকে নিয়ে এত আনন্দ করছেন ভক্তেরা, তারা কিন্তু তার আকর্ষণে আকৃষ্ট হয়ে এসেছেন। অবতার এলে তার একটা আকর্ষণ আসে। এই দেখবেন এই জন্মদিনের আনন্দ, তিনি বসে আছেন পীতাম্বর পরিধান করে, ভক্তেরা তার আনন্দময় মূর্তি দেখে যে হৃষ্যামি চ পুনঃ পুনঃ হৃষ্যামি চ মুহুর্মুহু কথা আছে, তারা কিরকম করে উৎফুল্ল হয়ে উঠছেন। আর ঠাকুর সে অবস্থায় রাম রাম বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই কি লিখছেন যে এই যে হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, রামচন্দ্র যখন সভায় এলেন তার অঙ্গের জ্যোতিতে সমস্ত সভাটা আলোকিত হয়ে উঠল, সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এমন আলো নয় যে সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়, না না, মনির জ্যোতি যেমন স্নিগ্ধ তেমনি স্নিগ্ধ জ্যোতি, কিন্তু সূর্যের জ্যোতিতে যেমন কমল পদ্ম প্রস্ফুটিত হয় তেমনি সকলের হৃদয় পদ্ম প্রস্ফুটিত হলো। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ অন্তস্থ হয়ে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন। মাস্টারমশাই মন্তব্য করছেন যে বুঝি তার হৃদপদ্ম কি প্রস্ফুটিত হলো, তিনি কি সেই রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণকে নিজের মধ্যে অনুভব করছেন। কিরকম অনুভব করছেন? সমাধি, তার সঙ্গে তার একাত্মতা হয়ে গেছে, বাইরের জগতের আর কোনো হুঁশ নাই। তারপরে যে প্রসঙ্গটি ধরছেন যে চৈতন্য দেবের এমন হতো বাহ্য দশাতে তিনি কীর্তন ভজন করতেন, ব্যবহারিক জগতে যখন আছেন, ঈশ্বর দর্শনের পরে ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া আর তার অন্য কোনো ছিল না। জীবের যাদের ঈশ্বর দর্শন হয়, অনুভূতি হয়, তারা আর ব্যবহারিক জগতে নিয়ে বেশি আনন্দ পায় না। তারা বাইরের জগতে থাকলেও বাইরের জগৎ ঈশ্বরায়িত করে নেয়। এই হলো কীর্তন ভজন ইত্যাদি, তার নাম গুণ কীর্তন, উদ্দাম নৃত্য টিত্য ইত্যাদি, এ হচ্ছে বাহ্য দশা। অন্তর্দশাতে অনুভব করছেন হৃদয়ে বাইরের জগৎটা বাইরের জগৎ বলে তার কাছে প্রতিভাত হচ্ছে না, ঈশ্বরীয় সম্পর্কিত জগৎ। আর সমাধি অবস্থায় তো তিনি অন্তর্জগতে তাকেই অনুভব করছেন, তার সাথে এক হয়ে যাচ্ছেন। এই যে বাইরের জগতের অনুভূতিটা এবং অবতারের যে আকর্ষণটা, সেটা বোঝাবার জন্যেই এখানে হলো যে বিকেলে কোন্নগর থেকে একদল ভক্ত এসে গেছে, খোল করতাল নিয়ে এসে গেছে। তাদের তো নিমন্ত্রণ করে পাঠানো হয়নি, কেউ তার খবর দেয়নি যে আজকের এর জন্মোৎসব পালন করছি আমরা, তোমরা এসো তোমরা এসো না। কিন্তু যেহেতু ঈশ্বর অবতার অবতীর্ণ হয়েছেন, তার একটা আলাদা আকর্ষণ আছে, সে আকর্ষণে শুদ্ধ চিত্ত হলেই আকৃষ্ট হবে, আসবে। এই ভক্ত মনমোহন মিত্র কোন্নগরে, নবাই চৈতন্য, এসব ভক্ত ওই কালের, মানে অপূর্ব। শ্রীরামকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছেন, সমসাময়িক যত ওই রকম ঈশ্বর অনুরাগী পণ্ডিত, ভক্ত, সজ্জন ব্যক্তি সবাই তার কাছে আকৃষ্ট হয়ে, সেখানে কোনো বাজ বিচার নেই। মানে খুব পণ্ডিত যেমন আছেন, তেমনি
সাধারণ মানুষ নেই, সাধারণ মানুষ আছে। এই নবয় চৈতন্য আর ভক্ত মনমোহনের কথা পড়ে মনে হলো, কোন্নগর থেকে তারা খোল করতাল নিয়ে এসে গেছেন, কীর্তন শুরু হয়েছে, এখানে উদ্দাম নৃত্য শুরু হয়েছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এই যুগে এই রূপটি ধরে ঈশ্বর অবতীর্ণ হয়েছেন জগতের কল্যাণে। তার জীবদ্দশাতেই তিনি আকারে ইঙ্গিতে সেটি বুঝিয়ে দিচ্ছেন। কৃষ্ণ বললেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষ ইঙ্গিত অনুমাশ্রিতম। যারা মূঢ়, মোহগ্রস্ত, সংসারে আসক্ত, তারা বুঝতে পারবে না যে অবতার অবতীর্ণ হয়েছেন। মজার কথা মনে পড়ে না, শ্রীরামকৃষ্ণ যখন ছোট, গদাই দক্ষিণে কামার পুকুরে, কেউ জানতে পারছে না। আজ বললাম যে বলছিলেন আপনি বারবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, আহা কি সুন্দর একটি গান আছে, তুমি এলে ফাল্গুনে যেন প্রিয়জন। ফাল্গুন মাসটা কি মাস মনে পড়ে? বসন্তকাল, মধুমাস। মধুমাস, মধুমাস, বসন্তকাল। ওই যে বললেন সমস্ত বৃক্ষ পল্লব একবারে যেন নতুন পরিধান করেছে। ঠিক সেই সময়ে এই নতুন রূপ ধরে ঈশ্বর জগতে অবতীর্ণ হয়েছেন, যাকে কেউ চিনতে পারছে না, জানতে পারছে না। অথচ যা তার করার কথা, বসন্ত বল লোকহিতং চরন্ত বলে একটা কথা আছে, যে সাধুরা, সজ্জন ব্যক্তিরা কিরকম লোককল্যাণ করেন, বসন্তের মতো। বসন্তের প্রভাব, বসন্তের ভাব মনোজগতে একটা আলোড়ন সৃষ্টি করে, বাইরে বোঝা যায় না। এই বসন্তের মতো, বসন্তের মতোই লোকহিতং চরন্ত, তারা লোককল্যাণ সাধন করে থাকেন যারা অবতার অবতীর্ণ হন এই জগতে ঈশ্বর। এখানে শ্রীরামকৃষ্ণ সেই ফাল্গুনে অবতীর্ণ হয়েছেন, যেটি বলছিলাম, গদাই ছোট ছেলে, কেউ চিনতে পারছে না, জানে না কে এলো। তার বাবার দর্শন হয়েছিল গয়ায়, সে আলাদা কথা, ভগবান নিজে দর্শন দিয়ে বলেছিলেন আমি তোমার পুত্র হয়ে আসবো। তিনি আপত্তি করেছিলেন, ক্ষুদিরাম, না প্রভু, তুমি ইচ্ছা প্রকাশ করেছো, এতেই আমি কৃতার্থ, কোথায় তোমাকে বসাবো, কি খাওয়াবো, আমার সে সামর্থ্য নেই, আমি দরিদ্র ব্রাহ্মণ। আর ভগবান কি বলছেন, ভারী সুন্দর লীলা প্রসঙ্গে আমার মনে হয় যে ভগবান যেন তার কাছে অনুরোধ করছেন, তুমি আপত্তি করো না ক্ষুদিরাম, আমি যাব বলছি যখন, তুমি আপত্তি করো না, তোমার যা আছে তুমি তাই দিয়েই আমার সেবা করবে, আমি তাতেই সন্তুষ্ট হব। মানে তার কতখানি আগ্রহ। লীলা প্রসঙ্গকার লিখছেন, তিনি এসছেন, তার স্বপ্ন দর্শন হয়েছে, তার মা কি দেখছেন, এখানে শিব মন্দিরে, যুগীদের শিব মন্দিরে দাঁড়িয়ে কথা বলছেন ধনী কামার্নি, তার এর সঙ্গে সমবয়সী একটি মহিলা। হঠাৎ দেখলেন যে শিব, শিব নাই, সমস্তটা জ্যোতিতে পূর্ণ হয়ে গেল, ছোট্ট ওই ঘরটা। বলছেন জ্যোতিতে পূর্ণ হয়ে গেল, শুধু নয়, বায়ু বেগে, তীর বেগে সেই জ্যোতিটা দৌড়ে এসে আমাকে আচ্ছন্ন করে ফেললো, আমি অচৈতন্য হয়ে পড়লাম। এবং তারপরে ফিল করলাম যে সেই জ্যোতিটা আমার পেটের মধ্যে এসে গেছে, আমি অন্তঃস্থ হয়েছি, গর্ভস্থ হয়েছি। সেই যখন শুশ্রূষা করে ধনী কামার্নি তাকে বললো, তোর হলো কি, কথা বলতে বলতে কিরকম ভিড়মি খেলি, বলেই তোকে বলবো কি, এই যে এই হলো, এই ঘটনাটা বলতে যতক্ষণ, অতক্ষণ তো আমার সময় লাগেনি, ওই দেখলাম সে বায়ু বেগে, মুহূর্তের মধ্যে বলে যে গর্ভ সঞ্চার হয়েছে, লোকে শুনলে কি বলবে, তোর স্বামী রয়েছে বিদেশে আর তুই এখানে অন্তঃস্থ হয়েছিস, খবরদার বলবি টলবি না। চন্দ্রামণি দেবী তো এমনি সহজ সরল মহিলা, সব কথা খোলাখুলি বলে দিতেন। যাই হোক, চেপে চেপে রইলেন, এলেন, তার স্বামী আসতে তাকে বললেন। স্বামী শুধু বললেন যে হ্যাঁ আমিও এরকম দেখেছি, তুমি যা দেখেছো আমাকে বললে আর কাউকে বলো না, একটু অপেক্ষা করতে হবে, আমাদের কোনো মহাপুরুষের আবির্ভাব হবে আমাদের বংশে, হয়তো বৃদ্ধ বয়সে আবার পুত্র মুখ দর্শন করতে হতে পারে। এইসব ঘটনার পরে তো গদাই জন্মালো। আমরা দেখছি সেই বিষ্ণু কি শিব কেউ না, ওই একটি বাচ্চা ছেলে, যেমন সবার ঘরে জন্মায়, একেবারে সেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে ওই অবস্থায় হয়েই আবার সারাত করে ঢুকে পড়লো ওই চুল্লির মধ্যে, ছাই মাখা হয়ে গেল, খুঁজে পাচ্ছে না ধনী কামার্নি, দাই বের করে নিয়ে আসলো, ছাই মাখা, ভস্য মাখা, মানে অপূর্ব। এই যে জন্ম, জন্মের সঙ্গে সঙ্গে তার যে ইঙ্গিত, তিনি বলেই দিলেন যে যে ত্যাগ বৈরাগ্য নিয়ে তিনি এই জগতে অবতীর্ণ হচ্ছেন, এই হচ্ছে তার নমুনা।
শিবরাত্রিরা এই কয়দিন পরেই, শিব চতুর্দশী, তারপরে হলো ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, এই হলো তার জন্মের ক্ষণ। আমরা দেখছি যে শিবের সঙ্গে তার সম্পর্ক, আর সেই বিষ্ণু সর্বব্যাপী চৈতন্য দর্শন দিচ্ছেন শঙ্খচক্র গদা পদ্মধারী, তিনি এসব ছেড়ে দিলেও ছোট্ট একটি গদায় সাধারণ বালক, তাকে কিন্তু চিনে ফেলেছে একটি অতি সাধারণ লোক, চিনু শাখারি, যাতে সে এমন কিছু বড় নয়, কিন্তু তার ঈশ্বর চিন্তা ছিল। আমি সেটাই বলতে গিয়ে এত মানে সে গৌরচন্দ্রিকার মতো হলো। চিনু শাখারি মানে আধ্যাত্মিক চিন্তায় যারা চিন্তিত, যারা ভাবিত, সেইভাবে তারা কিন্তু বুঝতে পারবে যে অবতার অবতীর্ণ হয়েছে, কি মহাপুরুষ আবির্ভাব হয়েছে। এই যে ওই যে জগন্নাথ মিশ্রের বেটা যে শ্রী চৈতন্য রূপ ধরে এসেছেন, তো অদ্বৈতাচার্য কয়েকজন বলেছিলেন, ঠাকুর বললেন অদ্বৈতের হুঙ্কারে, অদ্বৈতের হুঙ্কারেই চৈতন্যের আবির্ভাব। চৈতন্যদেব তো জগন্নাথ মিশ্রের সামান্য পুত্র, দুষ্টু ছেলে, এই বুঝি সেই হবে জগন্নাথ মিশ্রের কুপুত্র, সে সুপুত্র হয়ে গেল। এসব কত রকম গান আছে। যাই হোক, এই চেনাটা সকলের পক্ষে সম্ভব নয়। যারা সাধন ভজন করে, যারা ঈশ্বর চিন্তায় চিন্তিত হয়, তারা বুঝতে পারবে যে ঈশ্বর এই দেহটিকে আশ্রয় করে এই জগতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু সকলে নয়, অনেকে যারা জানে না, মোহগ্রস্ত, তারা অবজানন্তি, অবজ্ঞা করে। ভগবান কৃষ্ণ সে কথায় বলছেন, মানসিং তনুমাশ্রিতম। যুগে যুগে কালে কালে এইভাবেই ধর্ম সংস্থাপনের জন্যে এবং অধর্মকে সরিয়ে দেওয়ার জন্যে, আগামী দিনের ভবিষ্যৎকে আরো সুন্দর করে তোলার জন্য, উজ্জ্বল করে তোলার জন্যই মহামানবেরা অবতার রূপে জন্মগ্রহণ করেন। তেমন একটি দিনের বর্ণনায় আমরা, যদিও অনেক কাল আগে 1883 খ্রিস্টাব্দের এই দিনটি বর্ণনায়, কিন্তু যেভাবে মহারাজ আজকে বলছিলেন, আমরাও যেন সত্যি সেই মুহূর্তটিকে প্রত্যক্ষ করছিলাম। চন্দ্রমণি দেবী, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এদের পরিবারের ঘটনা, এবং সত্যি যদি ওই পরিবারে এমন একটি ঘটনা না ঘটত, কোথায় থাকতেন আমরা, কোথায় থাকতেন আপনারা, আমরা সবাই, এবং কোথায় থাকতো রামকৃষ্ণ কথামৃত? আছে, তারই স্বাদ আমরা উপলব্ধি করছি। আজকের মতো এখানে ইতি করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।